ইরান আমেরিকার যুদ্ধ এক বিধ্বংসী মোড় নিল। গত 40 দিন টানা ইরান আমেরিকার যে যুদ্ধ হয়েছিল তার চাইতেও অনেক বেশি ভয়াবহ হতে চলেছে ইরান যুদ্ধ। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র 23 বছর পর ইরাক যুদ্ধের পর প্রথমবারের মতো মার্কিন কোন রাষ্ট্রপতি কংগ্রেসে বিজ্ঞপ্তি জানিয়ে যুদ্ধ শুরু করতে যাচ্ছে। তাই এই যুদ্ধ এতদিন যতটা হালকাভাবে বিবেচনা করা হচ্ছিল সেই জায়গায় আর দাঁড়িয়ে রইল না। একদিকে আমেরিকার রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করে এতদিন যুদ্ধ করছিলেন, এবার সরাসরি মার্কিন কংগ্রেসের অনুমতি নেওয়ার মধ্য দিয়ে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এককাট্টা হয়ে ইরান যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। অপরদিকে আমেরিকার 50,000 উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মাটিতে নেমে গিয়েছে, যারা আরো বড় আরো ব্যাপক ধ্বংসাত্মক যুদ্ধের জন্য কেবলমাত্র নির্দেশের অপেক্ষা করছে। অন্যদিকে আমেরিকা ইতিমধ্যেই আবারও ওমান উপসাগরে এক মারাত্মক শক্তিশালী নৌ অবরোধ গড়ে তুলেছে আজ থেকেই। এবং গতকাল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে সমস্ত জাহাজ হরমুজ দিয়ে এই ওমান উপসাগর পার করবে তাদের প্রত্যেকটা জাহাজকে যত টাকার মাল পরিবহন করে নিয়ে যাবে তার 20% টাকা মাসুল হিসেবে দিতে হবে মার্কিন সরকারকে, প্রতিরক্ষা কর হিসেবে। ওদিকে ইরানও চুপ করে বসে নেই। ইতিমধ্যেই IRGC জোট, ইরান রাশিয়া চায়না জোট এই মুহূর্তে আরো শক্তিশালী হচ্ছে। যদিও রাশিয়া এবং চীন আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে যাচ্ছে না, তবুও ইরানের মাধ্যমে আড়াল থেকে চীন রাশিয়া এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যেই রাশিয়া থেকে Tu-214 ডুমসডে প্লেন তেহরানের মাটি স্পর্শ করেছে, যে প্লেন থেকে পারমাণবিক হামলার পরেও ইরানের সরকার পরিচালনা করা যাবে এই কথা মাথায় রেখেই ভ্লাদিমির পুতিন ইরানের কাছে পাঠিয়ে দিয়েছে এই অসাধারণ শক্তি সম্পন্ন প্লেন। তাই আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি ইরান যুদ্ধ একটি ভয়াবহ মহাযুদ্ধ হতে চলেছে, যে যুদ্ধ ইরান বা মধ্যপ্রাচ্য ইতিপূর্বে দেখেনি। কেন আমরা মনে করছি যে ইরানে ডোনাল্ড ট্রাম্প একটা অল আউট ওয়ার করতে চাইছে, তার সপক্ষে আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রামাণ্য নথি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলোচনার শুরুতেই আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। আর তার আগেই চলুন আমরা দেখে নিই ইতিমধ্যেই গত রাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানে কোন ধরনের হামলা চালিয়েছে। প্রতিদিন আমেরিকা যুক্তরাষ্ট্র একটু একটু করে ইরানে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। গত রাতে মার্কিন সেনাবাহিনী ইরানের হরমুজ এলাকা সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় টানা 5 ঘন্টা ধরে আকাশ থেকে বোমা বর্ষণ করেছে। এই বোমা বর্ষণে ইরানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই 3 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আর ইরানের সেনাবাহিনী এই আক্রমণে খুন হয়েছে কিনা তার সঠিক কোনো খবর এখনো পর্যন্ত বাইরে প্রকাশ হয়নি। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের একটাই লক্ষ্য, হরমুজকে কবজা করা। তাই হরমুজকে দখল করার লক্ষ্য নিয়েই গত রাতেও যত আক্রমণ হয়েছে 5 ঘন্টা ব্যাপী, সেই আক্রমণের সিংহভাগই ছিল বন্দর আব্বাস, জাস, শিরিক এবং কিশ আইল্যান্ড। এই আইল্যান্ডগুলির গুরুত্বপূর্ণ যে সমস্ত সামরিক কেন্দ্র রয়েছে, র্যাডারগুলি রয়েছে, সেগুলোর উপরেই গত রাত ধরে লাগাতার আক্রমণ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে আজকে বিকেল বেলায় অর্থাৎ 14 জুলাই ইরানের স্থানীয় সময় বিকেল 3টে নাগাদ নতুন করে আবার আক্রমণ শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আক্রমণ কিন্তু এখনো পর্যন্ত চলছে। ডোনাল্ড ট্রাম্প জ্বালিয়েছেন ইরানের উপরে যে হামলা, সেই হামলা কিন্তু বন্ধ হবে না। ইরানে লাগাতার এবং আরো শক্তিশালী আক্রমণ তারা করতে থাকবে। এই আক্রমণ থেকে পিছু হটবে না আমেরিকা কোনো অবস্থাতেই। তো এই আক্রমণের পরেও ইরানকে এতটুকু দমানো যায়নি। ঠিক প্রথা মেনেই ইরানও প্রতিটি আক্রমণের সমান এবং যথাযোগ্য বদলা নিয়েছে। আজ ইরান জর্ডন এবং বাহরাইনের উপরে বেশিরভাগ প্রত্যাঘাতের হামলা চালিয়েছে। যদিও ইরানের পক্ষে জর্ডনকে আশ্বস্ত করা হয়েছে জর্ডনের মানুষের বিরুদ্ধে ইরানের কোনো অভিযোগ নেই বা জর্ডন দেশের উপরে ইরান কোনো রকম আক্রমণ চালাচ্ছে না।
আক্রমণ করা হচ্ছে কেবল বাছাই করে মার্কিন সেনা ঘাঁটির উপরেই। গতকাল ইরান হরমুজে আরব আমিরাতের দুটি সুপার ট্যাঙ্কারের উপরে আক্রমণ চালিয়েছিল ড্রোনের মাধ্যমে। আর সেই আক্রমণে দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় একজন নাবিক খুন হয়েছেন এবং আরো 8 জন আহত হয়েছে বলে খবরে প্রকাশ। IRGC attacked 2 super oil tankers misled by US in Strait of Hormuz। আরব আমিরাতের এই দুটি সুপার ট্যাঙ্কার যখন ওমানের উপকূলবর্তী অঞ্চল ধরে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময়ে ইরানের IRGC ড্রোন হামলা চালায় এবং তারপরে ব্যাপকভাবে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। এবং বাহরাইনে আজ ইরান যে প্রত্যাঘাত চালিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সাফল্য এই, আপনারা ছবিতে দেখছেন, এটি বলে সিরাম সিস্টেম। এই সিরাম সিস্টেমের উপরে আক্রমণ করে তাকে বিকল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। কুইক আপডেটের পর চলুন ফিরে আসা যাক আজকের মূল আলোচনায়। আমরা এই মুহূর্তে যেটা আশঙ্কা করছি, ইরান আমেরিকার যুদ্ধ এতদিন যে গতিতে চলছিল এবং ইরানে এতদিন যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে এই দস্যু মার্কিন বাহিনী, তার চাইতে আগামী দিনে আরো ব্যাপক এবং ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা এই মুহূর্তে তৈরি হয়েছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প 3 দিন আগে মার্কিন পার্লামেন্টে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধভাবে এবার ইরান যুদ্ধ শুরু করবে। অর্থাৎ এতদিন যে যুদ্ধ চালাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, সেটি নিজের রাষ্ট্রপতি হিসেবে তার যে ক্ষমতা, সেই প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ পাওয়ারকে কাজে লাগিয়েই ডোনাল্ড ট্রাম্প এতদিন যুদ্ধ লড়ছিলেন ইরানের বিরুদ্ধে। আমেরিকার পার্লামেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ থেকে থামাবার জন্য তারা ভোটাভুটিতে পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়াকে বানচাল করতে ডোনাল্ড ট্রাম্প এবার আঁটঘাট বেঁধে কোমর বেঁধে তিনি নেমেছেন। এবং দেখলাম ইরাক যুদ্ধের পর গত 23 বছরে আমেরিকা যে অসংখ্য যুদ্ধ লড়েছে, সেই প্রতিটা যুদ্ধই লড়েছে রাষ্ট্রপতির এক্সিকিউটিভ পাওয়ার কাজে লাগিয়ে। এমনকি লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফিকে খুন করা এবং গোটা লিবিয়া রাষ্ট্রকে ধ্বংস করার কাজ পর্যন্ত রাষ্ট্রপতি নিজে করেছিলেন। পার্লামেন্টে বিজ্ঞপ্তি দিয়ে সরকারিভাবে ইরান যুদ্ধ শুরু করতে যাচ্ছে মহাবিক্রমের সাথে। আর এই ঘটনার পর থেকেই অনুমান করা যায় আমেরিকা যেহেতু বিশ্বের একটি সুপার পাওয়ার রাষ্ট্র মিলিটারির দিক থেকে, তার কাছে বিপুল পরিমাণ সামরিক শক্তি মজুত রয়েছে। তাই আমেরিকা যদি তার গোটা রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে ইরান যুদ্ধ শুরু করে, সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন নেই। পরমাণু অস্ত্র ছাড়াও এই ইরানের উপরে মারাত্মক ক্ষয়ক্ষতি চালাতে পারে এই সুপার পাওয়ার আমেরিকা যুক্তরাষ্ট্র, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একথা নিশ্চিত যে ইরানও তার যোগ্য জবাব দেবে এবং ইরান সেই সমস্ত হামলাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। এবং ইরানের যে সামরিক পরিকাঠামো 31টি প্রভিন্সে বিভক্ত করে তার পাহাড়ি ভূপ্রকৃতি এবং পাহাড়ের তলায় তার যে ব্যাপক অস্ত্র ভান্ডার মজুত রয়েছে, সেই পরিকাঠামো দিয়ে ইরানও দীর্ঘদিন ধরে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালাবে এবং এই যুদ্ধে ইরানকে পরাস্ত করা আমেরিকার পক্ষে সক্ষম হবে না, একথা যদিও নিশ্চিত। কিন্তু সাধারণ মানুষের ঘর বাড়ির, স্কুল, হাসপাতাল পরিকাঠামো যে অবস্থা সিরিয়া বা লেবাননে হয়েছে, ইরান শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও আগামী দিনে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে সেই আশঙ্কা কিন্তু এখন ঘনীভূত হচ্ছে। আর এই মহাযুদ্ধ করার লক্ষ্য নিয়েই ডোনাল্ড ট্রাম্প চুপিসারে ইতিমধ্যেই আবারও গোটা মধ্যপ্রাচ্যে তার বন্ধু রাষ্ট্রগুলোতে মার্কিন সৈন্যবাহিনী এনে প্রায় ভর্তি করে ফেলেছে। কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, জর্ডনের মতো রাষ্ট্রগুলো এই মুহূর্তে মার্কিন সেনাতে প্রায় পূর্ণ হয়ে উঠেছে। 50,000 মার্কিন সেনা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে প্রস্তুত ইরানের বিরুদ্ধে লড়াই করবার জন্য। তাই আমেরিকার 50,000 সেনা মধ্যপ্রাচ্যে আসার অর্থ কিন্তু খুব সাধারণ যুদ্ধের প্রস্তুতি নয়। 40 দিনের যুদ্ধের পর ইরান যখন ব্যাপক আক্রমণ চালিয়েছিল গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, সেই সময়ে আক্রান্ত হয়ে বেশ কিছু মার্কিন সেনা তারা স্বদেশে প্রত্যাবর্তন করেছিল। কিন্তু এই মুহূর্তে নতুন করে যুদ্ধ শুরু করবার যে প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এই যুদ্ধের প্রস্তুতি হিসেবেই আবারও 50,000 নতুন মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে তারা নেমে পড়েছে ইতিমধ্যেই। গতকাল আব্বাস আরাগচি অত্যন্ত খেদের সঙ্গে, দুঃখের সঙ্গে তিনি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোই কেবলমাত্র মার্কিন সামরিক সেনা ছাউনি নয়,
এই মুহূর্তে বেশ কিছু দেশ রয়েছে যেখানে পুরো দেশটাই মার্কিন সামরিক ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। তাই ইরান যে প্রত্যাঘাত চালাচ্ছে সেই আক্রমণগুলি এতদিন ধরে কেবলমাত্র সামরিক সেনা ছাউনির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সেই সীমাবদ্ধতার কারণেই সমস্ত মার্কিন সামরিক কাঠামোকে ধ্বংস করা সম্ভব হচ্ছে না। কারণ কুয়েত বা বাহরাইন বা জর্ডন কিংবা আরব আমিরাত এই সমস্ত রাজতান্ত্রিক দেশগুলির মধ্যে তাদের কোনো নিজস্বতা নেই, তারা পুরোপুরি মার্কিন গোলামে পরিণত হয়েছে। সুতরাং তাদের দেশের জল, স্থল, আকাশ সমস্তটাই মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে। তাই ইরানকে আগামী দিনে আরো বৃহত্তর যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, সে কথাই অনুভব করেছেন সৈয়দ আব্বাস আরাকচি। ওভার 50,000 US troops currently deployed across the Middle East, সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার তিনি নিজেই স্বীকার করেছেন যে 50,000 সেনা নতুন করে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৃতীয় গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কারণ এই, ইরানের সঙ্গে 17 জুনে যখন মৌ স্বাক্ষর করেছিল আমেরিকা, তারপর ধীরে ধীরে এই ওমান উপসাগরে আমেরিকা যে নৌ অবরোধ চালাচ্ছিল সেই নৌ অবরোধ উঠিয়ে নিয়েছিল। আজ আমেরিকার পক্ষে আবারও জানানো হয়েছে যে এই ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ আবার পুরো দমে শুরু হচ্ছে। আর এই নৌ অবরোধকে ভেদ করে পৃথিবীর কোনো জাহাজকে আর অতিক্রম করার অনুমতি দেওয়া হবে না, যদি সেই সমস্ত জাহাজ আমেরিকাকে 20% হারে যদি মাসুল প্রদান না করে। অর্থাৎ একটা অয়েল ট্যাঙ্কার যদি 100 কোটি টাকার তেল বহন করে নিয়ে যায়, তাহলে 20 কোটি টাকা কেবলমাত্র মার্কিন সরকারকেই নিরাপত্তা মাসুল হিসেবে, অর্থাৎ সেফটি ট্যাক্স হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিতে হবে। একদিকে ইরানের এই অবরোধকে অতিক্রম করে যদি কোনো জাহাজ এই ওমান উপসাগরে আসতে পারে, তাহলে তাদেরকে 20% হারে ট্যাক্স দিতে হবে। পৃথিবীকে এখান থেকেই বুঝতে হবে ইরান না আমেরিকা আসল শত্রু কে বিশ্বের জন্য। ইরান যখন মাত্র 1.25% হারে নিরাপত্তা শুল্ক চালু করার দাবি করেছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প এক লাফে 20% হারে নিরাপত্তা শুল্ক দাবি করছে। আমরা গতকাল আপনাদের জানিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে প্রধান লক্ষ্য এই হরমুজ প্রণালীকে দখল করবার পর সারা বিশ্বের যত জাহাজ এই পথ ধরে চলাচল করবে সেই সমস্ত জাহাজের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা শুল্ক হিসেবে আদায় করা, এবং সেই টাকাকে কাজে লাগিয়েই ইরানকে দখল করে ইরানের তেলকে বিশ্বের বাজারে রপ্তানি করে মার্কিন সরকারের যে ঋণ রয়েছে এবং মার্কিন নেতাদের ব্যক্তিগত সম্পদের ভান্ডারকে ফুলিয়ে ফাঁপিয়ে বৃদ্ধি করা, সেটাই ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য। আমরা দাবি করেছিলাম ঠিক তারপর পরেই আমেরিকার পক্ষে কাল সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই কথাই স্বীকার করা হয়, এই কথাই ঘোষণা করা হয়। আর এই ঘোষণার প্রেক্ষিতে একটি বিষয় আরো স্পষ্ট হলো, পৃথিবীর খুব অল্প সময়ের মধ্যে মুক্তির কোনো সম্ভাবনা নেই। যুদ্ধ একদিকে যখন আরো বিধ্বংসী হতে যাচ্ছে, আর আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে নৌ অবরোধ শুরু করে দাবি করছে 20% অতিরিক্ত ট্যাক্স। তাই বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম, গ্যাস, সারের দাম, এমনকি ঔষধের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তাই আগামী দিনে বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দা যে তৈরি হবে সেটা একরকম নিশ্চিত। আপনি বা আমি কেউই আমরা আগামী দিনে এই যুদ্ধের যন্ত্রণা থেকে রক্ষা পাবো না। তবে মার্কিন আগ্রাসনের জবাব